বন্ধুরা, সুনিতার স্বপ্নের সংসারে আজ আমরা সপরিবারে এসেছি গড় জঙ্গল মহামুনি মেধাশ্রমে। আমরা একটা রিলস দেখেছিলাম যাতে বলা হয়েছিল দুর্গাপুর দুটো নদের মধ্যবর্তী স্থল, আর এখানেই প্রথম দুর্গাপুজো আরম্ভ হয়েছিল। হ্যাঁ, অনেকেই এটা নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছিলেন। কেউ বলেছিলেন তাহলে কৃষ্ণনগরে প্রথম কৃষ্ণ পুজো হয়েছিল, কিন্তু আমি মনে করি উনি কথাটা ঠিকই বলেছিলেন। কারণ সত্যযুগে মহর্ষি মেধার আশ্রমে রাজা সুরথ এবং বৈশ্য দুজনের সংসার বিতৃষ্ণা জ্বালা সহ্য করতে না পেরে মহর্ষি মেধার আশ্রমে এসেছিলেন, এবং সেখানেই উনি প্রথম মহর্ষি মেধাকে দেখেছিলেন চণ্ডীর স্তব করতে। তারপর তার কাছে তার স্তবের বর্ণনা জেনে প্রথম জানা গেল চণ্ডীর রহস্য এবং মা দুর্গার বর্ণনা। এবং তখন মহর্ষি মেধা বললেন ইনি মা দুর্গা, এনাকে চিন্তার দ্বারা চিন্ময়ী রূপে আমরা পুজো করি। এবং রাজা সুরথ বললেন তাহলে সাধারণ মানুষ এনাকে পাবে কী করে? তাই তখনই পরিকল্পনা শুরু হলো কীভাবে তাকে মানব জাতির সম্মুখে আনা যায়, সর্বসাধারণের কাছে। তাই চিন্তা, ভাবনা, কল্পনা, জল্পনা এবং তপস্যা দিয়ে মা দুর্গার মূর্তি কল্পনা করা হলো এবং দেবীকে মৃন্ময়ী রূপে স্থাপন করা হলো, এবং সেইখান থেকেই দেবীর পূজা আরম্ভ হলো। আজ আমরা এই বাসন্তী পুজোতে সেই পূজা মণ্ডপে এসে উপস্থিত হয়েছি, যা মানুষের লোকচক্ষুর অন্তরালে অনেক দূরে অবস্থিত। গড় জঙ্গলের মধ্যে নাম খ্যাতির কোনো ব্যাপার নেই, একদম শান্তশিষ্ট একটা পরিবেশ। এক সাধু তার সাধনা দ্বারা জানতে পেরেছেন যে এই স্থানই সে মহর্ষি মেধার আশ্রম। হ্যাঁ, আমরাও অনেক দিন আগে এসে দেখেছিলাম এখানে প্রচুর পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ আছে, এবং রাজা লক্ষণ সেনের গড় বলেও পরিচিত এই জায়গাটা। গড়চণ্ডী মন্দির বলেও একটা মন্দির ছিল, এবং এখানেই পাশে এক কাপালিকের মন্দির, শ্যামারূপা মন্দির নামে পরিচিত, যেখানে দেব মহাকবি জয়দেব এসে মা দুর্গার মধ্যে শ্যামাকে দর্শন করেছিলেন সেই কাপালিককে। তারপর থেকে সেই কাপালিক সেখানে নরবলি বন্ধ করে মায়ের বৈষ্ণবীভাবে পুজো করতেন। যাই হোক, এই গল্প আজ এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। এখানে নবরাত্রি পালিত হয়। হ্যাঁ, সেই নবরাত্রির যজ্ঞকুণ্ড আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করব এর অন্যান্য মন্দির, গড়চণ্ডীর মন্দির আপনাকে দেখালাম। মা দুর্গার মূর্তির পরে যে মন্দিরে দেবী প্রতিষ্ঠিত রয়েছেন লাল রঙের, সেটাই গড়চণ্ডীর মন্দির। আপনারা আসুন, দেখুন, আপনাদের ভালো লাগবে। নমস্কার। নমস্কার বন্ধুরা, আমরা এসেছি গড় জঙ্গলে। বলেছিলাম একটু আগেই, সেই গড় জঙ্গলের যে সাধু সিদ্ধিলাভ করে জানতে পেরেছেন এটাই মহর্ষি মেধার আশ্রম। সেই সাধু যেখানে তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন, সেই তেঁতুল গাছ, যে তেঁতুল গাছের গোড়া কোটোর ভিতরে ঢুকে তপস্যা করেছিলেন, সেই তেঁতুল গাছ এটা বিশাল বড় এক তেঁতুল গাছ। 10 মানুষ মিলেও হয়তো তাকে বেরি করে ধরতে পারবে না। তার ভিতরে বিশাল খোটর আছে। এই তার শাখা পোশাখা বিস্তার, বিশাল বড় তার চেহারা। হয়তো আমরা ক্যামেরা অনেক দূর থেকে ক্যামেরা করলে হয়তো ধরা পড়তো। এই হলো আমাদের পরিবার, সাহা পরিবার। সাহা পরিবার নিউ জেনারেশন এর সবথেকে বড় ছেলে অর্ণব সাহা, আর তারপরে হলো আবির সাহা। একটু আবির সাহা দিয়ে মুখটা ঘুরিয়ে দিন তো।
টাটা করুন, বাই করুন সবাইকে, থ্যাংক ইউ। এই তেঁতুল গাছের একটা খোটর আছে, খোটর ঢোকার একটা রাস্তাও আছে, সেই রাস্তা হলো এটা। এবার আমি মোবাইলটা ঢুকিয়ে আপনাদেরকে ভেতরের পরিস্থিতিটা একবার দেখাবার চেষ্টা করব। দেখুন, যাচ্ছি আমি এখন। এই হলো ভেতরের পরিবেশ। ঠিক এইভাবে এতটা জায়গা নিয়ে ভেতরের জায়গা রয়েছে। এখানে একটা কেন 4-5টা মানুষ একসাথেই বসতে পারবে। আর উপর দিকটা এখন ফাঁকা আছে, তখন হয়তো ছিল না। আশা করি আপনাদেরকে কিছুটা দেখাতে পারলাম। ধন্যবাদ। ধন্যবাদ।